তাহলে এই অঙ্কটা কি বলেছে? বল ইজ রিলিজ ফ্রম এ হাইট অ্যান্ড ইট রিচেস দ্য গ্রাউন্ড ইন 3 সেকেন্ড। একটা হাইট থেকে পড়ছে, গ্রাউন্ডে রিচ করছে 3 সেকেন্ডে। জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্য হাইট ফ্রম হুইচ দ্য বল ওয়াজ রিলিজ। যখন রিলিজ করছে তখন বলের ইউটা কত ছিল? 0। তাহলে U = 0। আচ্ছা, T = 3 সেকেন্ড। আগে যেগুলো পাবে না সেগুলো লিখে নেবে। G = 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, G = 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা কোন ফর্মুলায় যাব হাইট বের করার জন্য? তাহলে উই নো, এই ইফরা যেটা হয়েছে, হ্যাঁ, তোমার পাশে ওই যে কে আছে জানো? ঈশান। এই, আচ্ছা, ইউ কত? 0। ওর ওই মুখটা না থাকলে না, 9.8 T স্কোয়ার মানে 3 × 3। আচ্ছা, তাহলে এটা তো 0 হয়ে যাচ্ছে। 0 × 3 তো 0 হচ্ছে। 9.8, 3 × 3, 2 × 10। 10 করে দিই। তাহলে এটা কত আসছে? 49। তাহলে 49 × 9 কত আসে গো? 49 × 9 কত আসছে এটা? বাই 10 মিটার। এটাই অ্যান্সারে আছে। চলো নেক্সট। নেক্সট পার্ট কি চেয়েছে? দ্য ভেলোসিটি উইথ হুইচ দ্য বল উইল স্ট্রাইক দ্য গ্রাউন্ড। কোন ফর্মুলায় যাব? হ্যাঁ, V = U + AT তে করেছে। আহ, ওটাতেও হয়, ও যেটা করেছে ওটাতেও হবে। ঠিক আছে, 2 নম্বর। তুমি কোনটায় করেছো? V = U + AT। হ্যাঁ, হ্যাঁ, জিটি হবে, এখানে জিটি হবে, অবশ্যই তাই। 0। G 9.8 T3। ঠিক আছে, এটাই অ্যান্সার। ভেরি ইজি অঙ্ক। পেরেছো? দীপ্তমান হয়েছে? হ্যাঁ, দীপান্বিতা এটা হয়েছে। তারপরেরটা হয়েছে। কত পর্যন্ত পেরেছো নিজে? ওরালের জন্য চিন্তা করো না, ওটা মানে দেখবে হয়তো ওরাল পরীক্ষায় গেলে কালকে হয়তো বললো পরীক্ষা হবে না, টিচার আসেনি।
না না, বলো না। আমার জানা আছে, টিচার আসেনি। কটা ওরাল? চারটে? তিনটের মধ্যে একটা তো হবেই না, দেখে ধরো। একটা তো হবেই না কনফার্ম। দেখে নাও। আমি যেমন এতদিন হয়েছে সেটার এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম। ইনফ্যাক্ট ওরালের টাইমও বলে না। আর কি অদ্ভুত জিনিস ওরাল! ওই যে শুরু হয়েছে তোমাদের ওই এক করোনার টাইম থেকে ওরাল, ওই চলছে এখন। কিছু তখন এসব ছিল না। মানে কোনো স্কুলে আইসিএসসি বোর্ডে ওরাল নেই। তোমাদেরও ওরাল আছে? নতুন কবে শুরু করেছে নাকি? কবে থেকে? সব করোনার পরে? না, শুরু করেছিল, অনেক স্কুলে শুরু করেছিল, তারা বন্ধ করে দিয়েছে। তোমাদের কবে থেকে শুরু করেছে? ভেরি রিসেন্ট। এ কথা কেন বলছো? হ্যাঁ। আচ্ছা, চলো এটা। এই বলেছে, হোয়াট ফোর্স ইন নিউটন your muscles need to apply to hold a mass 5 কেজি? অ্যাজাম্পশন করতে বলেছে একটা। 5 কেজি কে হোল্ড করার জন্য তোমার মাসেলে কতটা ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে? কোন ফর্মুলা? এফ ইকুয়াল টু এম জি। হ্যাঁ, উই নো। এফ ইকুয়াল টু এম জি, আমাকে অ্যাজাম্পশন করতে হবে। অ্যাজাম্পশন আমি জি কে ধরবো। কেউ 9.8 অ্যাজাম্পশন করবে, কেউ 10 অ্যাজাম্পশন করবে। 9.8 করাটাই বেটার। ওপরে লিখে নি, এখানে লেখার থেকে। গিভেন অ্যাজাম্পশন জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার অর নিউটন পার কেজি। ক্লিয়ার? তাহলে এটা ফোর্স কত হচ্ছে? 49 নিউটন। চলো নেক্সট প্রবলেম। কার? কথা বলো না। আগেরটায়? এ হয়েছে, হয়েছে। তাড়াতাড়ি করো, এখনো অনেকগুলো অঙ্ক আছে। এ কথা না, পুরো শেষ করব। তাড়াতাড়ি করো। হয়েছে। A ball is thrown vertically upward. It goes to a height 20 meter and then returns to the ground.
টেকিং অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি g10, ফাইন্ড দ্য ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটি বের করার জন্য কি করব, আমরা কোন ফর্মুলায় যাব? হ্যাঁ, উই নো ভি স্কোয়ার প্লাসে যাচ্ছে না মাইনাসে, উপরের দিকে যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে, এখানে রিটার্ডেশন হচ্ছে না, তাই না? গ্র্যাভিটির এগেনস্টে যাচ্ছে। হ্যাঁ, করতে পারো। আচ্ছা, ফাইনাল পয়েন্টে ভি কত হবে আর ইউ কত হবে? ইউটাই আমাকে বের করতে হবে। ভি কত? 10। হাইট কত? 20 মিটার। আচ্ছা, ইউ তাহলে রুট ওভার, এটা 5 টু দা 10 করতে পারি, আর এটা 2 ইন্টু 4 করতে পারি। কি করে করছি এগুলো? প্রাইম ফ্যাক্টরাইজেশন করে। আচ্ছা, স্কোয়ার রুটের দুটো সেম নাম্বারের থেকে একটা করে বেরোয়, দুটো টু এর থেকে একটা টু, এই দুটো টু এর থেকে এটার থেকে একটা টু বেরোবে, এই দুটো টু এর থেকে একটা টু বেরোবে, আর এই দুটো এই 4 কেন, এটা 5 হবে তো। দুটো 5 এর থেকে একটা 5 বেরোবে, তাই তো? তাহলে ইউ ইকুয়াল টু, তাই আছে। ওকে, এবার সেকেন্ড, দ্য ফাইনাল ভেলোসিটি অফ দ্য বল অন রিচিং দ্য গ্রাউন্ড। ইনিশিয়াল ভেলোসিটি যেটা হবে গ্রাউন্ডে যখন রিচ করবে, ফাইনাল ভেলোসিটিও সেমই হবে। তাহলে লিখে দাও, ফাইনাল ভেলোসিটি অফ দ্য বল অন রিচিং গ্রাউন্ড ইজ ইকুয়াল টু দ্য ইনিশিয়াল ভেলোসিটি ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। উই নো ফাইনাল ভেলোসিটি অফ দ্য বল অন রিচিং দ্য গ্রাউন্ড ইজ ইকুয়াল টু ভেলোসিটি। এটাই হবে অ্যান্সার। ওকে, যদি আমাকে করে দেখাতে হয় তখন আমি এই ফর্মুলাতেই যাব। এই ফর্মুলাতে যখন যাব, যখন ওপর থেকে পড়ছে, ইউটাই কত ধরবো? যখন এই সেম ফর্মুলা ইউজ করছি, তাহলে এটা হয়ে যাবে ভি স্কোয়ার 2 জি এইচ। যদি আমি ফর্মুলা বের করে করতে যাই, তাহলে তখন ইউটা কত হবে? 0 হবে, একদম ফাইনাল ওপরে, একদম ম্যাক্সিমাম হাইটে। ভিটাকে বের করতে হবে তখন। অর অর করে করে দিই আমি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ। এখানে প্লাস ইউজ করলাম। ফর্মুলায় বের করতে যদি বলে স্কুলে, ফর্মুলায় করে দেবে। 2 জি কত? 10। এইচ কত? 8 20। তাহলে দেখো, আমি এটা অরে করলাম, হ্যাঁ, 2 ইন্টু 5 ইন্টু 2, 2 ইন্টু 2 ইন্টু 5, তাহলে একই জিনিস। তাহলে ভিও দেখো, 2 ইন্টু 2 ইন্টু 5, ভি 20 মিটার, একই আসবে। ক্লিয়ার? এবার থার্ড, এবার থার্ডে কি বলেছে? টোটাল টাইম অফ দ্য জার্নি অফ দ্য বল, টোটাল টাইম যদি আমি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি,
ওখান থেকে টি বের করি, তাহলে ওর সাথে ইন্টু টু করে দেবো, তাই তো? তাই তো? হ্যাঁ, টোটাল জার্নি কিভাবে বের করব? হ্যাঁ বলো, ফর্মুলায় যাই। ভি ইকুয়াল টু, না না, আমি ওই ফর্মুলা চাইছি না। একটা টি এর একটা ডাইরেক্ট ফর্মুলা আছে না টোটাল টাইমের? কিভাবে করেছো? হ্যাঁ, এইভাবেও হবে। হ্যাঁ। হ্যাঁ, কোনটা বুঝতে পারছি না। হ্যাঁ, টাইম প্লাস, আমি কি বলছি, তুমি, আমি বলছি যে একটা ফর্মুলা ছিল না, তোমাদের বারবার বলেছিলাম না, এই ফর্মুলাটায়, দাঁড়াও আমি বলে দিচ্ছি তোমাদের পেজ নাম্বার। হ্যাঁ হ্যাঁ, ফর্মুলাটা বানানো যায়, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি থেকে ফর্মুলাটা বানানো যায়। দাঁড়াও, কোন চ্যাপ্টারে দেখেছিলাম ওটা? এখানেই আছে কোন জায়গায় একটা, দেখতে পাচ্ছি না। 85-এ তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। এই যে এই ফর্মুলাটা যখন আমি বলেছিলাম, তখন বলেছিলাম না এটা ডাইরেক্ট ইউজ করলে এটা চলে আসে টোটাল টাইম। এবার যদি কেউ ফর্মুলাটা না জানো, তাহলে আমরা ভি প্লাস ইউ প্লাস, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি থেকে টিটা বের করে নিই, শুধু টু ইন্টু করে দিই। অনেকভাবে বের করা যায়। করো, বের করো। এ পেছনে কথা হচ্ছে কেন গো এত? আমি ডাইরেক্ট ফর্মুলাতেই যাবো। টোটাল টাইম পেজ নাম্বার 85-এ দেখতে পাবে। টি ইকুয়াল টু, আছে না এই ফর্মুলাটা? হ্যাঁ, করে ফেলো। তাহলে টি ইকুয়াল টু ইউ কত, 20। আর যে এটাই পারবে না, সে ধরো ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি করে নাও। যখন উপর থেকে পড়ছে নিচে, তাহলে এখানে ভি কত, 20, ইউ কত, 0, জি 10 টি, তাহলে 20 ইকুয়াল টু 10 টি, 20/10, 2, 2 হচ্ছে 2 সেকেন্ড। এটা কোথায়? ওপর থেকে নিচে পড়ার জন্য 2 সেকেন্ড, তাই তো? এবার নিচ থেকে উপরে যাওয়ার জন্য 2 সেকেন্ড। তাহলে টোটাল টাইম 2 টি 4 সেকেন্ড। এইভাবেও করতে পারো, আবার ডাইরেক্ট ফর্মুলাতেও করতে পারো। ভাই কথা বলো না, অঙ্কগুলো বোঝো। এইভাবে করতে পারো। এখানে কেন টু ইন্টু করলাম, এটা হচ্ছে উপর থেকে নিচে পড়ছে, বাট আমি থ্রোটা করেছি বলটাকে, নিচ থেকে উপরে গেছে আবার নিচে এসছে বলটা, মানে আমি এখান থেকে বলটাকে উপরের দিকে থ্রো করেছি, আবার বলটা নিচের দিকে এসছে। তাহলে এখানেও যে টাইম নিচ্ছে, এখানেও সেই টাইমই নিচ্ছে, তাই তো? বোঝা গেল? সেজন্য টাইমের সাথে টু ইন্টু করে দিলাম। চলো নেক্সট অঙ্ক। কত নম্বর ছিল এটা? 11।
A body is dropped from the top of a tower. It acquires a velocity 20 meter per উপর থেকে পড়ছে velocity 20 meter per second on reaching the ground. Calculate the height. It's easy. কোন ফর্মুলা যাব? 2g h দিয়ে দিয়েছে তাই তো? আচ্ছা h বের করতে বলেছে। আচ্ছা উইনো, হ্যাঁ 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 ঠিকই বলেছে। প্লাস 2gh। আরে এত কথা কেন গো পেছনে? বুঝতে পারছো না কথা বললে প্রবলেম হয়? তোমরা কি ক্লাস 5 6 এ পড়ো নাকি? কেন বডি ড্রপ ফ্রম এ টাওয়ার, উপর থেকে নিচে পড়ছে, মাইনাস হবে নাকি? গ্র্যাভিটির ভরে পড়ছে, গ্র্যাভিটির এগেনস্টে পড়ছে নাকি? তাহলে ভি স্কোয়ার 20 স্কোয়ার 2g কত দিয়েছে গো? 10 বলে দিয়েছে। এই আগের অঙ্কটাই তো মনে হয় একই টাইপ। তাহলে 20 × 20 / 20 = 8, h = 20 মিটার, ক্লিয়ার? h = 20 মিটার, ক্লিয়ার? এ হয়েছে সবার? এই লট করেছো? হ্যাঁ, বাড়িতে কত পর্যন্ত করেছিলে? তারপরে এগুলো কেন হয়নি? কেউ করতে বারণ করেছিল তোমায়? কি আমি করে দেবো এগুলো টুকবে নাকি? তাই তো মনে হচ্ছে। স্বর্ণদীপ এগুলো হয়েছিল। থার্টিন। হ্যাঁ তো অঙ্কটা দেখো, এ বল ইজ থ্রোন ভার্টিক্যালি, এ বল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড, ইট রিটার্ন 6 সেকেন্ড লেটার, দ্য গ্রেটেস্ট হাইট রিচ। বলো। একটা বলকে ওপরের দিকে আমি ছুড়ে দিলাম, ছুড়ে দেওয়ার পরে 6 সেকেন্ড পরে বলটা রিটার্ন করলো।
দেখো, বলো। কি বলছো? হ্যাঁ, এইচ ইকুয়াল টু ইউটি, হ্যাঁ। না, ঠিক আছে, ওপর নিচ থেকে ওপরে বলছে। হ্যাঁ, হাফ জিটি স্কোয়ার। এখান থেকে করবে? হ্যাঁ, করো, হয়ে যাবে। আচ্ছা, এখানে টিটা কত হবে? না, ভালো করে 3 হবে। কারণ এ বল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড রিটার্ন। আচ্ছা, টোটাল টাইম। টু রিচ টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট, কতক্ষণ টাইম নেবে? 6/2, 3 সেকেন্ড। এই জায়গাটা কি বুঝলে? নিচের থেকে উপরে ছুটছে, আবার ব্যাক করছে। তাহলে ম্যাক্সিমাম হাইটে রিচ করতে 6 সেকেন্ড বলেছে, তার হাফ করে দিলাম। আচ্ছা, উই নো, যখন বলটা নিচ থেকে ওপরে এটা ক্যালকুলেট করছি, ঠিক আছে? উই নো এইচ ইকুয়াল টু ইউটিউব মাইনাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, সরি, তাহলে এইচ, আমি এটাকে প্লাস করে দিচ্ছি। যখন নিচে উপর থেকে নিচে পড়ছে আমি এইভাবে ধরছি, ঠিক আছে? কারণ এখান থেকে নিচ থেকে উপরে ধরলে ইউটি, ইউটি জিরো হচ্ছে না, যখন উপর থেকে নিচে পড়ছে ওটাকেই ধরতে হবে না? তুমি যেটা বলছো সেটা তো করা যাবে না। তাহলে ইউ জানতে হবে, তো তখন ইউ এর তো কোনো ভ্যালু দেয়নি। তাহলে যখন উপর থেকে নিচের দিকে পড়ছে তখন ইউটা জিরো। তাহলে 0 × 3 হাফ। জি কত বলেছে? 10। টি হচ্ছে 3 × 3, 45 মিটার। আচ্ছা, ইনিশিয়াল ভেলোসিটি বলেছে, ঠিক আছে, এইচ পেয়ে গেছি। তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটিতে চলে যাই। ঠিক আছে, এটা 1 নম্বর। 2 নম্বর, উই অলসো নো ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। কখন এটা? হোয়েন আপওয়ার্ড, যখন আপওয়ার্ড ডাইরেকশনে যাচ্ছে তখন এটা। তাহলে ভি কত? ম্যাক্সিমাম হাইটে 0, ইউ বের করতে হবে। জি আমাদের কাছে 10, টি অবশ্যই 3 হবে, তাই না? তাহলে এটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে ইউ ইকুয়াল টু, তার একটা লাইন আমি লিখি, 30। এবার আমি লিখতে পারি 30 ইকুয়াল টু ইউ, দ্যাট মিনস ইউ ইকুয়াল টু 30 মিটার পার সেকেন্ড। পারি করতে? আমার দুটো অ্যান্সার বেরিয়ে গেল। ক্লিয়ার? আদিত্য, বোঝা গেছে? ক্লিয়ার না? চলো নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক শিফট করো। দেবজ্যোতি, হয়েছে? নেক্সট অঙ্ক হয়েছে? বুঝতে পেরেছো? এটা আমি ক্যালকুলেট করছি ওপর থেকে যখন নিচে পড়ছে, নিচ থেকে ওপরটা ক্যালকুলেট করলে আমাকে ইউ জানতে হবে। তাহলে ফার্স্টে তোমাকে ইউ বের করে নিতে হবে। ঠিক আছে? হ্যাঁ, দেখো, এই চ্যাপ্টারের নিউমেরিক্যাল তোমাদের যা প্রিপারেশন আছে সবকটা বলে বলে করে দেওয়া উচিত।
যে কোনো চ্যাপ্টারের নিউমেরিক্যাল তোমাদের ইজিলি করে দেওয়া উচিত, যেভাবে তোমাদের প্রিপারেশন করানো আছে। এরপরে যদি ছেড়ে আসো সেটা আনফরচুনেট। এ পেবেল এ পেবেল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড উইথ এ স্পিড 20 মিটার পার সেকেন্ড, তাহলে ইউ দিয়ে দিয়েছে। হাউ হাই উইল ইট বি আফটার 2 সেকেন্ড? 2 সেকেন্ড পরে কতটা? ঠিক আছে, 2 সেকেন্ড পরে কতটা যাবে করো। করে ফেলো অঙ্কটা, করো তোমার যেটা ইচ্ছা। কোনটা ইউজ করবে? উইনো এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ইউ কত হচ্ছে 20, টি হচ্ছে 2 সেকেন্ড, হাফ জি দিয়েছে 10, 2 × 2, এইচ ইকুয়াল টু 40 মাইনাস 20, এইচ ইকুয়াল টু 20 মিটার। চলো ডান, ক্লিয়ার। এ লর্ড বোঝা গেছে? পরের অঙ্ক করো লর্ড। কথা বলো না, পরের অঙ্ক করো। বলেছে পরের অঙ্ক, হাউ লং will a stone take to fall the ground from the top of a building 80 meter height, and what will be the velocity of the stone? Very easy. হ্যাঁ হ্যাঁ, থ্রি তো টোটাল হাইট, টোটাল হাইট। ঠিক আছে, তাহলে ইউ বাই জি করতে পারো। ঠিক আছে, তা তুমি কি বলছো ইউ বাই জি? হ্যাঁ, ওটা দেখো আছে কিনা। কত নম্বর অঙ্ক ওটা? আচ্ছা, হাউ লং উইল a stone take to fall the ground from the top of the building? তাহলে এইচ বলে দিয়েছে 80 মিটার, যখন বিল্ডিং এর ওপর থেকে পড়ছে তখন আমাদের ইউ কত ধরবো? 0। ওকে, হ্যাঁ হ্যাঁ, বলো কোন ফর্মুলায় যাবো। ভাবো না, কোন ফর্মুলায় যাবো এটা। ভেরি গুড, ভেরি গুড। উই নো এইচ ইকুয়াল টু ইউটি প্লাস, কি করে বলে দাও বলো তো, বুঝতে পারছি না। আমাকে এইচ দিয়ে দিয়েছে, আমাকে টি বের করতে হবে, আমার কাছে ইউ আছে। কি করে বলো, জি এর ভ্যালু আমরা জানি 80, 10 টি স্কোয়ার 5, তাহলে 85 টি স্কোয়ার, তাহলে 80/5 টি স্কোয়ার, টি ইকুয়াল টু রুট ওভার করে দিই একবারে 16। তাহলে 16 কার, 16 এর রুট কত হয়? 4। আর কি বলেছে, হোয়াট উইল বি দ্য ভেলোসিটি অফ দ্য স্টোন অন রিচিং দ্য গ্রাউন্ড? এটা 1 নম্বর। 2 নম্বর আমরা
সিম্পল ফর্মুলায় চলে যাই। উই নো কোন ফর্মুলায় যাব, ভি ইকুয়াল টু প্লাস জিটি, তাই না? তাহলে ভি বের করতে হবে ইউ জিরো, সরি 10 + 4, ভি ইকুয়াল টু 40 মিটার পার সেকেন্ড। চলো ডান, কথা না, বোঝা গেছে? বোঝা গেছে? ক্লিয়ারলি বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক। বললাম তো, ফিজিক্সের অঙ্ক যদি রেখে আসো আর বলো না আমাকে, দাদা আমি এই অঙ্কটা পারিনি, একটা অঙ্ক দেবে না যেগুলো আমি তোমাদের করাইনি। নেক্সট, নেক্সট প্রবলেম, এই নেক্সট প্রবলেম। কথা না, আচ্ছা এক্সামের সময় না যেগুলো দেবে, আমি অনেকগুলো হয়তো মিস করে গেছি, যা যা জিনিস তোমাকে দিয়েছে ভ্যালু, সেগুলো একবার কিন্তু লিখে নেবে, তারপরে গিয়ে তুমি ফর্মুলা ইউজ করো, ঠিক আছে? ওকে, তাহলে এ বডি ফলস ফ্রম এ টপ অফ এ বিল্ডিং অ্যান্ড রিচেস দ্য গ্রাউন্ড 2.5 সেকেন্ড লেটার, হাউ হাইট ইজ দ্য বিল্ডিং? ঠিক আছে, পড়ছে ওপর থেকে, টাইম নিচ্ছে 2.5 সেকেন্ড পরে, তাহলে কোন ফর্মুলায় যাব? জি দিয়েছে, এরকম ভাবে লিখে নিতে বলছি আমি। টি হচ্ছে 2.5 সেকেন্ড যখন ওপর থেকে নিচে পড়ছে, তাহলে ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। তাহলে উই নো এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। হাইট চেয়েছে না, 0 × 2.5, হাফ। জি এর ভ্যালু কত দিয়েছে? 9.8। টি এর ভ্যালু কত দিয়েছে আমাদের? 2.5 × 2.5, কোনো ব্যাপার না, এটা জিরো হয়ে যাচ্ছে, এটা জিরো। আচ্ছা এখানে তুমি দেখো, হাফ 98/10 করে দিই, এটা 25/10 করে দিই, এটা 25/10 করে দিই, এটা কত আসছে? 49। এবার আমার একটা জিনিস শুধু করতে হবে, এই তিনটাকে একটু মাল্টিপ্লাই, 25 × 25 625, ঠিক আছে? তাহলে 49 25 মাল্টিপ্লাই করে বলবে আমার কত আসছে, পয়েন্ট বাদ দিয়ে বলো, 30625, তাই তো? ডিভাইড বাই 1000, তিনটের আগে পয়েন্ট চলে আসবে, 30.625 মিটার। এরা 30.6 রেখেছে। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, 30, হ্যাঁ আমি এটাই অ্যান্সার, ওরা 30.6 রেখেছে।
হয়েছে? নেক্সট। কথা না। চলো, কি বলছে? 20 করো। এ বল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি 49 মিটার পার সেকেন্ড। তাহলে ইউ দিয়েছে আমার 49 মিটার পার সেকেন্ড। কোথায়? আপ, মানে ভার্টিক্যালি আপওয়ার্ড। আচ্ছা, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম হাইট। আচ্ছা, ভি ভি কত পাবো আমি? ভি কত? ওকে, ম্যাক্সিমাম হাইট আমাকে বের করতে বলেছে। তাহলে আমি কোন ফর্মুলায় যাব? কোন ফর্মুলায় যাব বলো তো? ভি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস 2 জি এইচ। এটা এটা চলে যাই। তাহলে 49 × 49 স্কোয়ার মাইনাস 2 জি কত দিয়েছে আমার? 9.8 × 8। আচ্ছা, এটাকে এদিকে নিয়ে চলে আসি। 2 × 9.8 × 8, এটা 49 × 49। ক্লিয়ার? তাহলে এইচ ইকুয়াল টু 49 × 49 বাই 2 × 9.8। তাই আছে অ্যান্সার। তাহলে এটা 2 × 98, নিচে 10 না গিয়ে ওপরে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, অসুবিধা তো নেই। ক্লিয়ার? তাহলে এটা হলো 8, 49, 10/4। 49কে আমি 4 দিয়ে ডিভাইড করলে কত আসে? 4, 4 to the 8। ঠিক আছে, 0.25 × 10। তাহলে আসে ফাইনাল অ্যান্সার 122.5 মিটার। সেকেন্ড কি চেয়েছে? টাইম টেকেন বিফোর ইট রিচেস দ্য গ্রাউন্ড। তাহলে কি কোন ফর্মুলায় গেছো? হ্যাঁ, ওটাতে গেছিল তাই তো। আচ্ছা, টাইম টেকেন আমি ভি যখন রিচিং দ্য গ্রাউন্ড বলছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি তে যেতে পারি। উই নো ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। আর যেতে যেতে আমি এখানে তাহলে ভি ভি জিরো হবে। বলো তো ভি কত হওয়া উচিত? এই জায়গায় ভি কত হওয়া উচিত যখন ওপর থেকে নিচে নিচে পড়ছে? হ্যাঁ, যখন জিরো হবে, যখন ভি যখন নিচে টাচ করছে 49 হবে। ইউ কত হবে? কতবার বলতে হবে একই জিনিস? আর কতবার ভুল হবে? তাহলে 49, 9.80, 49 ডিভাইড বাই 9.80। তাহলে 49 × 10, 98, 49 টু দা, আচ্ছা, ইকুয়াল টু টি 5। তাহলে টি ইকুয়াল টু
5 সেকেন্ড, এটাই আমার ফাইনাল। এই টোটাল টাইম বাই ইট বিফোর ইট রিচেস দ্য গ্রাউন্ড, তাহলে টোটাল টাইম চেয়েছে, তাহলে টোটাল টাইম, হ্যাঁ হ্যাঁ ওটাতেও করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আগেরটা ওটাই করেছি, তাই এটাই করলাম, অসুবিধা নেই। একটু তুলে নি। হ্যাঁ হ্যাঁ বলো বলো। এখানে যখন জিনিসটা ওপর থেকে নিচের দিকে পড়ছে, যখন ওপর থেকে পড়ছে তখন একদম ম্যাক্সিমাম পয়েন্টে ইউ কত, আর যখন গ্রাউন্ডে পড়ছে তখন কি, তখন যখন নিচ থেকে ছুটছো তখন যে স্পিড, সেটাই তো যখন গ্রাউন্ডে পড়ছে তখন তো সেম স্পিড হবে না। যখন ছুটছো তখন তো এটা স্পিড আছে বলে দিয়েছে। যখন তুমি জিনিসটাকে নিচ থেকে ওপরের দিকে ছুটছো, যখন তুমি হাত থেকে ছাড়ছো সে টাইমে 49 মিটার পার সেকেন্ড। এবার যখন ওটা ওপরে গিয়ে 49 মিটার পার সেকেন্ড থেকে কমতে 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 জিরোতে গেল, জিরো থেকে আবার যখন ব্যাক করে গ্রাউন্ডে ঠিক টাচ করবে তার আগে এই যে স্পিডে তুমি ছুড়েছো সেই স্পিডটা সেম হবে। তাই তো হয়েছে না? ক্লিয়ার? ক্লিয়ার? বোঝা গেছে? বলছি, এ হয়েছে সবার এটা, এ সবার হয়েছে। এই টাইমটা শুধু বেরোলো ওপর থেকে নিচে পড়ার জন্য, টোটাল টাইমটা ইন্টু 2। এটাকে আমি ডাইরেক্ট করতে পারতাম, টোটাল টাইম ইকুয়াল টু 2u বাই দিয়ে ডাইরেক্ট করতে পারতাম। চলো নেক্সট। কথা বলো না একদম। সব হবে। A stone is dropped freely from the top of the tower. Dropped freely from the top of a tower and it reaches the ground in 4 seconds. Calculate the height of the tower. কত ইজি অঙ্ক, কোন ফর্মুলায় যাবো? কি কি দিয়েছে আমার কাছে দেখা যাক। যখন ছাড়ছি ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, টি ইকুয়াল টু 4 সেকেন্ড, জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ বলো। তাহলে হাইট চেয়েছে, তাহলে উই নো এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আমাকে এইচ বের করতে হবে, টি 4 হাফ জি 10, 4 × 4, তাহলে এটা 5 0 প্লাস 80, মানে এইচ ইকুয়াল টু 80 মিটার। ক্লিয়ার? এ হয়েছে এটা সবার। নেক্সট অঙ্ক সব হচ্ছে। খুব সুন্দর অঙ্ক এটা।
আচ্ছা এই অঙ্কটা করো সবাই, দেখি পারবে। লাস্টের অঙ্কটা হয়েছে, করো। 20টা করো। আচ্ছা, এ পেবেল ইজ ড্রপ ফ্রিলি ইন আ ওয়েল ফ্রম ফ্রম ইটস টপ। ওপর থেকে একটা ঢিলকে মানে পেবেলকে ওয়েলের মধ্যে ছাড়ছে। ইট টেক্স 20 সেকেন্ড ফর দ্য পেবেল টু রিচ দ্য ওয়াটার সারফেস ইন দ্য ওয়েল। ওয়াটার সারফেসে রিচ করতে কতটা টাইম নিচ্ছে? 20 সেকেন্ড। টেকিং জি স্পিড অফ সাউন্ড এত, ফাইন্ড দ্য ডেপথ অফ দ্য ওয়াটার সারফেস। তাহলে এক একটা যদি বের করতে হয়, তাহলে ইউ ইকুয়াল টু 0। আচ্ছা, টাইম কতটা নিয়েছে? 20 সেকেন্ড। জি কত? কোন ফর্মুলায় যাব? তাহলে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। 0 × 20, হাফ, 10, 20 × 20 কত হচ্ছে? এইচ ইকুয়াল টু 2000। আচ্ছা, এবার এই সেকেন্ড পার্টটা ইন্টারেস্টিং। পেবেলটা তুমি ছাড়ার কতক্ষণ পরে তুমি সাউন্ড শুনতে পাবে? দেখো, পেবেলটা যখন পড়বে, ওয়াটারে হিট করবে, ওই হিট করতে কতক্ষণ টাইম নিচ্ছে? এবার ওই হিট করার পর সাউন্ডটা ওই ওয়াটারের লেভেল থেকে তোমার কাছে পর্যন্ত রিচ করতে হবে, তাই তো? তাহলে টোটাল ডিস্টেন্স কতটা ট্রাভেল করতে হবে সাউন্ডকে? 2000। সাউন্ডের স্পিড কত? 330। এখান থেকে কতটা টাইম নেবে সাউন্ড আমার কাছে রিচ করতে, পেয়ে যাব না? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম করে পেয়ে যাব না? টেবিলটা তো পড়লো ওয়াটার সারফেসে, এবার ওখানে সাউন্ডটা ক্রিয়েট হলো, সেই সাউন্ডটা তো তোমার কাছে রিচ করবে। রিচ করতে গেলে সাউন্ডকেও তো ওই 2000 মিটার ওয়েলের যে ডিস্টেন্সটা ক্রস করে আসতে হবে, তাই না? তাহলে সাউন্ডের স্পিড 330 মিটার পার সেকেন্ড তোমার এখানে কোশ্চেনে বলে দিয়েছে। টোটাল ডিস্টেন্স হচ্ছে 2000। তাহলে টাইম বের করতে পারি না? তাহলে গিভেন স্পিড অফ সাউন্ড, কথা না, 330, ডিস্টেন্স টু থাউজেন্ড মিটার। তাহলে উইনো। আচ্ছা, এস ইকুয়াল টু টি বাই টি আমরা জানি, স্পিড ইকুয়াল ডিস্টেন্স বাই টাইম। আমাকে বের করতে হবে টাইম, টি বাই এস, তাই না? তাহলে টাইম তো সেকেন্ডে বেরোবে না, টি হচ্ছে 2000 আর এটা 330। আচ্ছা, এটা মিটার, এটা মিটার পার সেকেন্ড। মাথায় রাখবে, মিটার মিটারটা কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে না? এই সেকেন্ডটা কোথায় চলে যাবে? ওপরে চলে যাবে। 200-কে 33 দিয়ে ডিভাইড করলে কত আসে? ক্যালকুলেটর ইউজ করতে হবে, কারণ এক্সাক্ট ফিগার আসবে না। হ্যাঁ, হ্যাঁ, আসতেই পারে, কেন আসবে না? ডিভাইডেড বাই 33, 6.06। তাহলে টি ইকুয়াল টু 6.06 সেকেন্ড। আচ্ছা, এটা অ্যাপ্রক্সিমেট করলে 06 কার কাছে? আচ্ছা, এখান থেকে আমি এইখানে করছি, তাহলে টি ইকুয়াল টু, আচ্ছা, টি ইকুয়াল টু 6.1 সেকেন্ড লিখতে পারি, কারণ 0.06, 06
কার কাছে, কার কার ভেতরে পড়ছে? 0 0 আর 10 এর মধ্যে, কথা বলো না। 10 এর কাছে পড়ছে, তাই তো? 10 এর কাছাকাছি। তাহলে এটাকে 10 মানে 6.1 লিখতে পারি। দ্যাট মিনস টোটাল টাইম টু হার্ড দ্য ইকো ইকুয়াল টু 20 প্লাস 6.1 সেকেন্ড, হবে না? এই অঙ্কটা ভালো অঙ্ক। হ্যাঁ, কেন? লাস্টের অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। আচ্ছা, লাস্টের অঙ্কটা আমি ইউটিউবে দিয়ে দেবো, ঠিক আছে, করে, বুঝেছো? বা না হলে এরপর দিন নেক্সট দিন ক্লাসে করিয়ে দেবো। ইজি অঙ্ক, নিজেরা ট্রাই করে আসো। ওকে, বুঝতে পেরেছো? লাস্টের অঙ্কটা নিজেরা করে আসো, পারা উচিত। এতগুলো যখন পেরেছো, লাস্টের অঙ্কটা একটু ভাবো, একটু ভাবার অঙ্ক, একটুখানি ভাবলে অঙ্কটা পারবে, খুবই ইজি অঙ্ক। তাহলে এত পর্যন্ত করলাম, আমারও নেক্সট ব্যাচ চলে এসছে। ঠিক আছে, হ্যাঁ, চলো, শেষ করলাম, হ্যাঁ, হয়ে গেছে সব। ঠিক আছে, টাটা।